খরচকে কিন্তু আমরা কমাইতে পারবো। আর ওই খরচটা যদি কমে যায় দেখবেন যে ফুড সিস্টেমটা অটোমেটিক্যালি আপগ্রেড হবে। ওকে, আমার কনসার্নিং ইস্যুটা সেই জায়গায়। আরো কিছু কথা বলা আছে, দেখেন যে কি বলা আছে, 33 মিলিয়ন কি হয় হেলদি লাইফ ইয়া, হ্যাঁ 33 মিলিয়ন। হোয়াট ডু মিন বাই 1 মিলিয়ন? হাউ মাচ? হ্যাঁ 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 33 সঙ্গে আরো 10 হ্যাঁ হ্যাঁ কতগুলো হয়ে যাচ্ছে, অনেক হিউজ অ্যামাউন্ট অফ পিপল। এই ধরনের কিছু কথা বলা আছে। এই জন্য আমি এই টপিকসটাকে ভাবছি যে সবচেয়ে বেশি কনসার্নিং ইস্যু, যেটা আপগ্রেড হলে আমার ফুড সিস্টেমটা কি হবে, অটোমেটিক্যালি কিছুটা হলে আপগ্রেড হয়ে যাবে। আরো আপনারা যেগুলো বলছেন এগুলো যদি প্রপারলি আমরা মনিটর করতে পারি তাহলে একবারে আধুনিক যে ফুড সিস্টেম সেটাই আমরা চলে যেতে পারবো। ওকে, ক্লিক। সো হোয়াট কজেস ফুডবর্ন ইলনেস? মাইক্রোবস। তারপর আনকভার্ড ফুড। তারপর প্যাকেজিং প্রপারলি না হলে, ইম্প্রপার হ্যান্ডেলিং, র মেটেরিয়াল যদি ভালো না, কীটনাশক, ক্রস কন্টামিনেশন, অল আর রাইট। দেখি আমরা এখানে কি লিখছি। ওকে, আচ্ছা এই যে এরা যারা বলছে দেখেন যে ওই কথাগুলো লেখা আছে, ইম্প্রপার ফুড হ্যান্ডেলিং। আমরা যখন ফুড প্রিপারেশন করতেছি হ্যান্ডেলিংটা যেভাবে করা দরকার ছিল সেভাবে করি নাই। আমরা যেমন কমনলি প্র্যাকটিস কি করি, বাসা বাড়ি একই চপিং বোর্ড ইউজ করতেছি, একই ছুরি, একই দা কাছি ইউজ করতেছি। কি জন্য? আমি মুরগি কাটতেছি, মাংস কাটতেছি, আবার কি কাটতেছি, ফলমূল কাটতেছি, সবজি কাটতেছি। সো এখানে কি আছে, প্রপারলি কাজ হচ্ছে না, তাহলে কি হতে পারে, ফুডবর্ন ডিজিজ হতে পারে। তারপর প্রিপারেশনের সময় যে স্টেপ ওয়াইজ কাজ করা দরকার সেই স্টেপ ওয়াইজ আমি কাজ করতেছি না, তাহলে একই রকম করে কি হতে পারে, ফুডটা কন্টামিনেট হয়ে যেতে পারে। স্টোরেজ প্রপারলি করিনি, একজন বলছে প্যাকেজিং প্রপারলি করিনি, তাহলে কি হতে পারে, ফুডটা কন্টামিনেট হয়ে যেতে পারে। এর বাইরে আরো কিছু ফ্যাক্টর আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস। আর এর পাশাপাশি আমরা জানি কি প্রচুর পরিমাণ আমরা কেমিক্যাল ইউজ করতেছি, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ইউজ করতেছি, যেটা আসলে সেফ লেভেলে হয়তো ইউজ করতেছি না। এর কারণে কি হতে পারে, ফুডটা আমার হ্যাঁ পয়জনাস হতে পারে। ওকে, ফুড ওইটার কারণে আলটিমেটলি ফুডটা আমার জন্য কি ক্ষতিকর হয়ে যেতে পারে। তারপর পরের স্লাইডে কমন সিমটম, ফুডবর্ন ডিজিজ যদি আপনাকে অ্যাটাক করে আপনার কি কি কমন সিমটম আপনি শো করবেন, কি কি হতে পারে, বমি হইতে পারে, পেট ব্যথা হইতে পারে, ডায়রিয়া হতে পারে। দেখেন যা যা বলছেন সবগুলো এখানে আছে, আপনারা মোটামুটি আমার চেয়েও ভালো জানেন তাহলে, তাই তো নাকি? ওকে, মুভ টু দ্য নেক্সট স্লাইড, সামনে যাই দ্রুত আমরা। তাহলে কারা বেশি রিস্কে আছে? বাচ্চারা। হ্যাঁ দেখেন এখানে লেখা আছে বয়স্কই বল। তারপর হ্যাঁ যাদের উইক ইমিউন সিস্টেম আছে, প্রেগনেন্ট ওমেন আছে, তারপরে সে অ্যাডাল্ট আছে। তারপর এই কয়েকটা আমরা ধরে নিচ্ছি যে এইটা বলতে মোটামুটি সবাইকে কভার করে ফেলছে কিন্তু। ওকে, মোটামুটি সবাই এই জালের বাহিরে কেউ নাই। ওকে, সবাই এই জালের ভেতরে আছে। ওকে, সো কোশ্চেন, সো হোয়াট ইজ ফুডবর্ন ইলনেস? আচ্ছা, মানে কয়েকটা অপশন দেওয়া আছে, বলতে মানে চুজ করতে বলছে, হুইচ অফ দা among কি সাপ্লাইড অপশন, হুইচ ওয়ান ইজ দা কারেক্ট? কোনটা হবে? মেইন কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ফুডবর্ন ইলনেস, কোনটা হবে? অপশন 4। আমরা একটু আগে পড়ে আসছি, অ্যান ইলনেস কজ বাই ইটিং ফুড কন্টামিনেটেড উইথ বা বাই প্যাথোজেন হতে পারে, প্যারাসাইট হতে পারে, তারপর আর কি হতে পারে, কেমিক্যাল হতে পারে, টক্সিন হতে পারে। ওকে, তাহলে আপনারা পারেন। ওকে, আমরা যাই সামনে আগাই। আচ্ছা, হু আর রেসপন্সিবল ফর ফুডবর্ন ইলনেস? তাহলে কারা রেসপন্সিবল? ফুড হ্যান্ডেলার। ওকে, আর 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 কারা রেসপন্সিবল? হ্যাঁ নিজেরা। ওকে, তারপর সবাই এর সঙ্গে সম্পৃক্ত। ওকে, সবাই সম্পৃক্ত। ওকে, আমরা দেখি এখানে কি কি লিখছি। আমরা লিখছি অন্য জিনিস একটু লিখছি, আমরা সবাই এর মধ্যে ইনভলভ আছি। এখানে যে কয়েকটা অপশন আছে এর মধ্যে সবাই আমরা ইনভলভ। দেখেন যে 1 নম্বর হচ্ছিল ফিজিক্যাল হ্যাজার্ড, 2 নম্বর হচ্ছিল বায়োলজিক্যাল হ্যাজার্ড, 3 নম্বর হচ্ছিল কেমিক্যাল হ্যাজার্ড। এই 3টা হ্যাজার্ডকে যদি ফ্রি করতে পারি সেই ফুডটা হবে আমার জন্য সেফ। এই হ্যাজার্ড গুলো কার কার মাধ্যমে হতে পারে? আমার মাধ্যমে হতে পারে, যে প্রিপারেশন করতেছে তার মাধ্যমে হতে পারে, যে কোম্পানি প্রডিউস করতেছে তার মাধ্যমেও হতে পারে। এই প্রতিটা স্টেপে যদি প্রপারলি আমরা মেইনটেইন করি তাহলে ফুডটা আমাদের জন্য সেফ হয়ে যাবে। ওকে, হ্যাঁ সামনে যান। ওকে, সো when do they enter in the food system or food chain? কখন তারা এখানে প্রবেশ করে? এই হ্যাজার্ড গুলো কখন কখন প্রবেশ করে? প্রতিটা স্টেপে। দেখেন যে
যে চেইনটা আছে, আমি যদি একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত একবারে খাওয়া থেকে শুরু করে আবার যদি ডিসপোজাল, এই প্রতিটা স্টেপে কি হতে পারে, এই হ্যাজার্ড গুলো প্রবেশ করতে পারে। তাহলে প্রতিটা স্টেপে আমার প্রপারলি কি করতে হবে, মনিটর করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, এই খাবারকে হ্যাজার্ড ফ্রি করতে পারবো। ওকে, সামনে আগান। আচ্ছা আচ্ছা, এটা কি ফিজিক্যাল হ্যাজার্ড। দেখেন যে কি দিছে এখানে, যদি এখানে বেশি করে দেখাইছে, তারপরে এখানে দেখেন যে কি আছে, এটা মোস্ট কমন হতে পারে। এটা কি হয়ে গেছে, এটা হ্যাঁ, ফুড প্রিপারেশনের সময় আমি কি করছি যে বাসন কোসন আমি হয়তো পরিষ্কার করছি, সেই বাসন কোসনের মধ্যে আমার কি হয়েছে, এরকম একটা ধরেন যে স্টিল, হ্যাঁ হ্যাঁ, ওইটা ধরেন স্ক্রাবার কোন একটা পার্ট, এটা আমার কি হয়েছে এখানে রয়ে গেছে। তাহলে এই হ্যাজার্ডটাকে বলবো আমরা ফিজিক্যাল হ্যাজার্ড। এটা কখন কেমিক্যাল হ্যাজার্ড হতে পারে, হ্যাঁ, এটা যদি কোনো কেমিক্যাল রিলিজ করে, কোনো ফুডের সঙ্গে ইন্টারাকশন করে, কোনো বিক্রিয়া করার ফলে কোনো কেমিক্যাল রিলিজ করে, তাহলে সেটা হবে কেমিক্যাল হ্যাজার্ড। ওকে, সামনের স্লাইডে যান। সো এখানে একটা কোশ্চেন, which of the following is a physical hazard in food? হ্যাঁ, এটা আপনারা পারেন। ওকে, তাহলে গ্লাস হচ্ছিল ফিজিক্যাল হ্যাজার্ড। ওকে, সামনে আগান। আচ্ছা, কেমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড তাহলে কারা, হ্যাঁ, যেগুলো আমি কেমিক্যাল ইউজ করতেছি সেগুলো আমাদের জন্য কেমিক্যাল হ্যাজার্ড। কখন কেমিক্যাল হ্যাজার্ড হবে না, কেমিক্যাল আমরা ইউজ করতেছি কখন সেটা কেমিক্যাল হ্যাজার্ড হবে না, হ্যাঁ, আমি সোডিয়াম বেনজয়েট ইউজ করতে পারবো, বাট গাইডলাইন আছে কত পিপিএম ইউজ করতে পারবো। আমি যদি সেফ লেভেল ইউজ করি তাহলে এটার জন্য আমার জন্য কোনো হ্যাজার্ড না। যদি এর উপরে লেভেল ইউজ করি, এক্সেসিভ লেভেল ইউজ করি, তাহলে এটা আমার জন্য হ্যাজার্ড। ওই এখানে আমরা কয়েকটা ক্যাটাগরি বলছি, যেমন ইন্টেনশনালি হইতে পারে। আপনি ইন্টেনশনালি কিরকম, যে এই খাবারটা আমার সংরক্ষণ করতে হবে 1 মাস 2 মাস 1 বছর 10 দিন 5 দিন, আমাকে কি করতে হবে, প্রিজারভেটিভ ইউজ করতে হবে। আনইন্টেনশনালি কিছু জিনিস ইউজ করে ফেলি আমরা, কি করি আমরা, মানে প্রপারলি মেজার করি না, ইচ্ছা মতো দিয়ে দেই। যে 1 বালতি আমরা ধরেন যে রুটি ব্রেড বিস্কিট বানাবো, আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম, সল্ট দিয়ে দিলাম, সোডিয়াম মেজার দিয়ে দিলাম, পটাশিয়াম সলভেট দিয়ে দিলাম, সেটা আমাদের জন্য কি হবে, আনইন্টেনশনালি হয়ে যাবে। ওকে, আবার ন্যাচারালি কিছু হইতে পারে, কোন কোন ফুড ন্যাচারালি কিছু পরিমাণ কি করতে পারে, কেমিক্যাল প্রডিউস করতে পারে। তারপরে আমরা দেখবো যে ন্যাচারালি যেমন অ্যালার্জেন একটা কমন, এখন সাধারণত হ্যাজার্ড 4টা বলে, আমরা কিন্তু হ্যাজার্ড শিখছি কয়টা, 3টা, হ্যাজার্ড হচ্ছে 4টা। এখন বর্তমান যে গাইডলাইন আছে সেখানে বলা আছে হ্যাজার্ড, অ্যালার্জেনকে একটা হ্যাজার্ড হিসেবে কনসিডার করা হয়েছে। ওকে, সামনে আগান। আচ্ছা, ইন্টেনশনালি অ্যাডেড কি করে, এই যে প্রিজারভেটিভ ইউজ করে, কালার ইউজ করে, এগুলো ইন্টেনশনালি। বাট হার্মফুল কখন হবে, when ইউজ মোর দ্যান দা রেকমেন্ডেড। আমি রেকমেন্ডেড চেয়ে বেশি যখন ইউজ করবো তখন সেটা আমার জন্য কি হয়ে যাবে, হ্যাজার্ড হয়ে যাবে। ওকে, সামনে আগান। আচ্ছা, আনইন্টেনশনালি কি রকম হতে পারে, এই যে যেমন আমরা কি করি মাঝে মাঝে জমিতে কি করতেছি, পেস্টিসাইড দিচ্ছি, হার্বিসাইড দিচ্ছি। বাহির দেশে প্র্যাকটিস হচ্ছিল উইথড্রাল পিরিয়ড, একটা নাম আছে উইথড্রাল পিরিয়ড। কি এটা উইথড্রাল পিরিয়ড কি, হ্যাঁ, আমি সকালবেলা স্প্রে করছি, বিকালে উঠাইতে পারবো না। এর ডোজের উপর ডিপেন্ড করে আমাকে 7 দিন 5 দিন 3 দিন 2 দিন 1 দিন স্টে করতে হবে, দেন আমি ওই সবজিটা উঠাইতে পারবো। তার আগে কখনই আমি জমি থেকে উঠাইতে পারবো না। আমি একটা গরু অসুস্থ হয়ে গেছে, ওই গরুটা ধরেন যে দুধ দেয়, আমি ওকে ধরেন যে সকালবেলা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, আমি বিকালবেলা এখান থেকে দুধ হারভেস্ট করে বিক্রি করতে পারবো, কখনই করতে পারবো না। এটা একটা সেফ পিরিয়ড আছে, ওই সেফ পিরিয়ডটা মেনটেন করে দেন আমাকে কি করতে হবে, বাজারে বিক্রি করতে হবে। ওকে, আচ্ছা, সামনে আগান। এগুলো কমন কথা, জানেন আপনারা কম বেশি। ন্যাচারালি অকারিং কিছু হ্যাজার্ড আছে, যেমন কি কি আছে, অ্যালার্জি আমরা বলছি, এখন কিন্তু আলাদা করে চতুর্থ যে হ্যাজার্ড সেটা হচ্ছে অ্যালার্জেনকে কনসিডার করা হয়েছে। এর বাইরে আরো কিছু আছে, বায়োটক্সিন, কিছু ফুডের মধ্যে কিছু, হ্যাঁ, কিছু ধরেন যে মাইক্রো অর্গানিজম থাকার ফলে একটা সার্টেন পিরিয়ড পর সে কিছু টক্সিন রিলিজ করে, সেই টক্সিনটা আমাদের জন্য কি উপকারী, ক্ষতিকর। টক্সিনের উইদিন মিনিটে আপনি মারা যেতে পারেন, এরকম কিছু টক্সিন আছে। কি টক্সিন আছে, আফলাটক্সিন আছে। এটা কিরকম প্রবলেম করতে পারে, কমনলি আপনার ভমিটিং করতে পারে, ডায়রিয়া করতে পারে, হ্যাঁ, মাথা ব্যথা, মাথা ঘুরানো, এই ধরনের প্রবলেম করতে পারে। বাট সিভিয়ার কেসে কি হইতে পারে, নিউরোটক্সিসিটি করতে পারে। নিউরোটক্সিসিটি মানে কি, হ্যাঁ, আপনার বডির সার্টেন পার্টকে প্যারালাইসিস করে ফেলতে পারে। একটা হাত চলবে না একটু পরে, একটা পা চলবে না, বডি একটা অঙ্গকে বিকলাঙ্গ করে দেবে। ওকে, তাহলে এই বায়োটক্সিনের ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি হিস্টামিন আসলে এখানে কথা নাই, এখানে বডি মেকানিজমের ফলে আমি অ্যালার্জেন খাওয়ার ফলে
অ্যালার্জেনিন কন্টেনিং কোনো সাবস্টেন্স কোনো ফুড খাওয়ার ফলে আমার বডি রেসপন্স হিসাবে কিছু হিস্টামিন রিলিজ করে। ওকে, এই জন্য কথা বলা আছে এখানে। আপনার সামনে আগাই। আচ্ছা, বায়োলজিক্যাল হ্যাজার্ড কারা? হ্যাঁ, মাইক্রো অর্গানিজম যারা আছে তারা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। ওকে, কই পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়। ওকে, সামনে আগাই। আচ্ছা, কমন সিমটম কি হবে? এই যে ফিভার হবে। আচ্ছা, আর কি হইতো? কই থেকে আসতে পারে? কই থেকে আসতে পারে? পানি থেকে আসতে পারে। আর কই থেকে আসতে পারে? মাংস কাটছি, সবজি কাটতেছি, ওকে, হাতে হ্যান্ড গ্লাভস পরি নাই, ওই সুইডে অন্য জায়গায় ইউজ করতেছি, তাহলে আমাদের কন্টামিনেশন হতে পারে। ওকে, সামনে আগাই। আচ্ছা, আরো কিছু সরি বলছে, এগুলো আমরা বলছি একটু আগেই, যে ইরিগেশন ওয়াটার, সেই ওয়াটার যদি প্রপারলি কি হয় না, ভালো যদি না হয়ে থাকে, তাহলে এটার মাধ্যমে ভাইরাসের কন্টামিনেশন হতে পারে। ওকে, তারপর আচ্ছা, ব্যাকটেরিয়ার কথা আমরা জানি কম বেশি। ব্যাকটেরিয়ার ডেফিনিশন কে বলতে পারবে? হোয়াট ইজ ব্যাকটেরিয়া? এন্ড ডেফিনিশন লেখা নাই। ব্যাকটেরিয়া কি কমনলি জিজ্ঞেস করে, অনেক জায়গায় জিজ্ঞেস করবে। ব্যাকটেরিয়া, হ্যাঁ, লিভিং অর্গানিজম। তারপর সিঙ্গেল সেল। তারপর হ্যাঁ, খালি চোখে দেখা যায় না। আর ওকে, হতে পারে। আর আমি যদি বলি দুইজনের নাম বলি, যে ঋত্বিক আর হচ্ছিল হ্যাঁ মাহিউদ্দিন, আমরা দুজনকে ডিফারেন্সিয়েট করবো কিভাবে? আমি এই রুমে কোনোদিন ঢুকি নাই, কোনোদিন দেখি নাই তাদেরকে, সো আই হ্যাভ টু সে সাম নাম দেখে। আমি তো এখানে আরো 5-7 জন ছেলে আছে, ওই যে ওখানে 2 জন ছেলে আছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু সে সাম ক্যারেক্টারিস্টিক্স, দেন আই ইজিলি আইডেন্টিফাই যে হুইচ ওয়ান ইজ মাহিন আর হুইচ ওয়ান ইজ ঋত্বিক। বলতে হবে ওর দাড়ি আছে মুখে, ও একটু হেলদি, ও দেখতে একটু ফর্সা, ওকে, আরেকজন দেখতে একটু শ্যামলা, এরকম কিছু ক্রাইটেরিয়া বলতে হবে, নাহলে সবগুলোই মনে হবে ব্যাকটেরিয়া, সবগুলো ফাঙ্গাস, সবগুলো প্যারাসাইট মনে হবে। তাহলে কেমন ডিফাইন করব? সিঙ্গেল সেল, লিভিং অর্গানিজম। আর আর সেগুলোই তো জানতে চাচ্ছি, এটা তো জেনারেল কথাবার্তা বলতেছেন আপনারা। আর আর অত কঠিন না, সহজ করে যারা বুঝবে, যাদের নিউক্লিয়াসটা সংগঠিত না, প্রোক্যারিওটিক মাইক্রোঅর্গানিজম, এবং বংশ বিস্তার করে কিভাবে? ফিশন প্রক্রিয়ায়। এই 2টা বা 3টা কন্ডিশন বলে ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই দিস ওয়ান ইজ ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, সামনে আগাই। আচ্ছা, কারা কারা ক্যারি করে? তাহলে ওই যে বলছেন একটু আগে, আপনারা বলছেন আপনি থেকে শুরু করে যারা যারা ইনভলভ সবাই এগুলো ক্যারি করে, সবাই এগুলো ক্যারি করে, এবং এগুলোর মাধ্যমে ফুডটা আমার কন্টামিনেট হতে পারে। ওকে, সামনে আগাই। আরো কি আছে? এই যে ফুড আছে, ওয়াটার আছে, এয়ার আছে, সয়েল আছে, সবাই এগুলো ক্যারি করে। ওকে, তারপর একটা কোশ্চেন আছে এখানে, এমসিকিউ। ওকে, সো হাউ মেনি ব্যাকটেরিয়া আর সেফ? আমি হাউ মেনি বলতে বুঝাইছি টোটাল যে ব্যাকটেরিয়া আছে তার মধ্যে কত পার্সেন্ট সেফ, কত পার্সেন্ট আনসেফ। হ্যাঁ, 99% ব্যাকটেরিয়া কিন্তু সেফ, জাস্ট অনলি 1% আমাদের হেডেক। 1%ই আমাদের বিশাল বড় হেডেক। ওকে, তো তারপরে আগাই, সামনে আগাই। প্যারাসাইট। প্যারাসাইট কারা? আমাদের একটা জীবিত অর্গানিজমের উপর নির্ভর করে যে হলো যে ওকে, একটা হোস্ট লাগবে, এক্স্যাক্টলি, তার লিভিং এর জন্য একটা হোস্ট লাগবে, তারাই হচ্ছিল প্যারাসাইট। ওকে, আচ্ছা, তারপরে আগান, সামনে আগান, আমরা টাস্কের দিকে যাই আগে। ওকে, আচ্ছা, ফানজাই কাকে বলে? ফাঙ্গি বা ফানজাই? সহজ করে বলেন যে সবাই বুঝতে পারে। ওকে, কটনিয়া প্যারেন্টস। ওকে, আচ্ছা, ফানজাই 2টা পার্ট আছে, কি কি পার্ট আছে? মোল্ড আর ইস্ট। মোল্ড আর ইস্ট। মোল্ড কি? মোল্ড হচ্ছিল এই যে আপনি একটু আগে যেটা বললেন, কটনিয়া প্যারেন্টস। হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবারের মধ্যে, সুগারি প্রোডাক্টের মধ্যে দেখা যায়, যেমন ব্রেডে গ্রো করে। ওকে, আচ্ছা, আরেকটা কি বললাম? ইস্ট। ইস্ট কি? হোয়াট ডু ইউ মিন বাই ইস্ট? হ্যাঁ, যারা কি করবে? কার্বোহাইড্রেট রিচ প্রোডাক্টকে ভেঙে কি করবে? অ্যালকোহল প্রডিউস করবে, তারা হচ্ছে ইস্ট। ওকে, সামনে আগাই। আচ্ছা, কোশ্চেন আছে কিনা? যেহেতু সময় বেঁধে দিছে, দ্রুত শেষ করতে হবে। কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে আমার কোশ্চেন আছে সামনে স্লাইডে। ওকে, টাস্ক। সো মেক এ গ্রুপ। আপনাদের গ্রুপ করা আছে কিনা? আচ্ছা, গ্রুপ করা আছে, 4টা গ্রুপ আছে।
আইডেন্টিফাই দ্য হ্যাজার্ডস দ্যাট মে অকার ডিউরিং দ্য স্টেপস অফ ফুড প্রোডাকশন। একটা যে কোনো একটা স্পেসিফিক ফুড আপনি ধরে নেবেন, আপনার যেটা অভিজ্ঞতা আছে আমরা ভাগ করে দেই। গ্রুপ মেম্বার কি একসঙ্গে বসছেন সবাই? ওকে, 4 জন করে একসঙ্গে বসছেন। আমরা আপনারা কোন ফুড নেবেন বা যে ফুডটা আপনি ল্যাবে প্রিপারেশন করছেন বা আপনি জানেন এটা প্রসিডিউরটা মোটামুটি এক্স্যাক্টলি হইতে হবে, নট নেসেসারি। বলেন দ্রুত। আচ্ছা, এদিকে দই, ব্রেড, কেক, কি রেডি প্রোডাক্ট কি নেবেন? মিল্ক, পাস্তুরাইজ মিল্ক। ওকে, তারপর এদিকে এদিকে ব্রেড বলছে, আর হ্যাঁ বুঝি নাই, আরেকবার জোরে। জ্যাম, জ্যাম, আচ্ছা জ্যাম। তারপর এদিকে সসেস, সস। সামনে স্লাইডে যান, এই অপশনগুলোই দেওয়া আছে দেখেন এখানে, বিস্কিট, জুস, কেক, চিপস, কেচাপ, পাস্তুরাইজ মিল্ক। ওকে, যারা ধরে ফেলছেন এই গ্রুপ করে একসঙ্গে বসে ফেলেন। গ্রুপ করে আপনারা প্রসিডিউরটা লিখবেন, ফ্লোচার্টটা লিখবেন এবং ওই ফ্লোচার্টের প্রতিটা স্টেপে কি হ্যাজার্ড আসতে পারে এবং তার সোর্সটা কই থেকে আসতে পারে। কোশ্চেন কি ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? ওকে, শুরু করে দেন। হ্যাঁ, সেভ করে রাখেন।